আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। এর উপরে কেন পুরুষদের হাত পড়বে? ধিক্কার জানাই এই সরকারের, নিন্দা জানাই এই সরকারের, এবং এই সরকারের পতন দাবি করি আমরা। সম্প্রতি শিশু আসিয়া ধর্ষণকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়ে আন্দোলন হচ্ছে সারা দেশে। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন অনেকে। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে সরকার। আসিয়া ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারছে না কেউ। কারণ গত এক দশকে এমন বহু আশ্বাস পেলেও এখনো পর্যন্ত কোনো বিচার কার্যকরের নজির দেখেনি বাংলাদেশ। তথ্য বলছে, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমান বিচারের অপেক্ষায় রয়েছে 1,31,134টি মামলা, যার মধ্যে ঢাকাতেই রয়েছে 15,000-এর বেশি। এর মধ্যে রয়েছে গত দশকের আলোচিত বেশ কিছু ঘটনা। 2015 সালের 11 মার্চ স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন শরীয়তপুরের জাজিরা স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্রী চাঁদনী আক্তার হেনা। ঘটনার 3 দিন পর পাওয়া যায় তার ক্ষতবিক্ষত মরদেহ। এ ঘটনায় চাঁদনীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে মামলা করেন তার বাবা আজগর খান। নিজের মেয়েসহ সকল নারী ধর্ষণের বিচার চেয়ে প্রতিষ্ঠা করেন নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চ। এই মঞ্চের ব্যানারে চলে তীব্র আন্দোলন, কিন্তু আলোর মুখ দেখেনি সেই মামলা। বিচার চাইতে চাইতে অকালে প্রাণ হারান আজগর খানও। তারপর আসামি না পাওয়ায় মামলাটি বাতিল করে দেন আদালত। চাঁদনী হত্যার আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই কুমিল্লায় ঘটে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনা। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন তনু। তারপর পার্শ্ববর্তী জঙ্গলে পাওয়া যায় তার মরদেহ। এই ঘটনায় পরদিনই থানায় মামলা করেন তনুর বাবা। তনুকে ধর্ষণের পর হত্যার প্রমাণও পায় পুলিশ। এ ঘটনা জানাজানি হলে মুহূর্তে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। তীব্র আন্দোলনে কেঁপে ওঠে সারা দেশ, যা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সেই সময় ধর্ষণের আইন সংস্কার সহ দোষীদের দ্রুত বিচার নিশ্চিত সহ নানান আশ্বাস দেয় সরকার, কিন্তু দফায় দফায় তদন্ত সংস্থা পরিবর্তন হলেও আর আলোর মুখ দেখেনি তনু হত্যা মামলা। হাসিনা সরকারের পতনের পর গেল অক্টোবরে আবারও আলোচনায় আসে ধর্ষণের ঘটনা। 2024 সালের 10 অক্টোবর পটুয়াখালীর বাউফলে নিত্যপণ্য কিনতে গিয়ে দোকানির দ্বারা ধর্ষণের শিকার হয় 4র্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থী। এই ঘটনায় দোকানি আনোয়ারকে দায়ী করে মামলা করেন শিশুটির বাবা, কিন্তু রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ আনোয়ারকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 6 মার্চ মাগুরায় বড় বোনের শ্বশুরের বাসায় লালসার শিকার হয় 3য় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া। এই ঘটনায় গুরুতর আহত আসিয়াকে প্রথমে ফরিদপুর মেডিকেল, তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আসিয়া। আসিয়ার এই অপমৃত্যুকে ঘিরে দেশ জুড়ে চলছে তীব্র প্রতিবাদ। আবারও বিচারের আশ্বাস দিয়েছে সরকার, কিন্তু সেই আশ্বাস কি আদৌ আলোর মুখ দেখবে, নাকি অন্যদের মতো নিভৃতে কেঁদে যাবে আসিয়ার মাও? সেই প্রশ্ন সবার মনে।